নমস্কার বন্ধুরা, বিশ্বের ভিতর 5th জেনারেশন স্টেলথ ফাইটার এয়ারক্রাফট বানানোর ক্ষেত্রে একমাত্র সফল দেশ হলো আমেরিকা। যেখানে বিশ্বের সমস্ত দেশ এখনো 5th জেনারেশন ফাইটার বানানোয় লেগে আছে, সেখানে F-35 ও F-22 র্যাপটর নামে দুটো আলাদা স্টেলথ এয়ারক্রাফট আমেরিকা অনেক আগে থেকেই ব্যবহার করে আসছে। রাশিয়া চেষ্টা তো করেছে, কিন্তু এখনো পুরোপুরি সফল হতে পারেনি। তবে চীন দাবি করছে যে তাদের J-35 5th জেনারেশনের ফাইটার জেট, এবং খবর এটাও এসছে যে পাকিস্তান চীনের কাছ থেকে এই J-35 40টির মতো কিনতে চলেছে। তবে বিশেষজ্ঞদের অনেকেই চীনের এই J-35কে 100% সফল স্টেলথ ফাইটার এয়ারক্রাফট বলে মানতে নারাজ। তবে এই সব আলোচনা সমালোচনাকে পিছনে ফেলে চীন এবার যা করে দেখালো তা বিশ্বে এখনো কোনো দেশ করতে পারেনি, এমনকি আমেরিকাও নয়। জি হ্যাঁ বন্ধুরা, মিডিয়া রিপোর্টের মতে চীন 6th জেনারেশনের ফাইটার জেট তৈরি করে ফেলেছে। স্ক্রিনে ছবি দেখুন, এটি চীনের 6th জেনারেশন ফাইটার জেট হোয়াইট এম্পারার। এর ডিজাইনে অনেক পজিটিভ পরিবর্তন লক্ষণীয়। প্রথমত, এটি লেজবিহীন ত্রিভুজাকার ডিজাইন। এই জেটের ডিজাইনে 90% কোণকে সরিয়ে ফেলা হয়েছে, যার ফলে রাডার ক্রস সেকশন একেবারে কম হয়ে যাবে। সাথে সাথে এই জেটের ইঞ্জিনকে স্টেলথ কাঠামোর ভিতরেই ফিট করা হয়েছে, তাই বাইরে থেকে আলাদাভাবে ইঞ্জিনের পিছনের অংশ দেখতে পাওয়ার কোনো উপায় নেই। আর স্টেলথ হওয়ার পথে এই ডিজাইন খুবই কার্যকরী। এবার রাশিয়ার Su-57 এর ছবিটি দেখুন, এর ইঞ্জিন পিছন থেকে দেখা যায়, তাই এটা পুরোপুরি স্টেলথ নয়। যাই হোক, এই রকম অনেক পরিবর্তন আছে যা এই হোয়াইট এম্পারারকে 6th জেনারেশন স্টেলথ বানাতে সক্ষম হয়েছে। এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসবে যে যেখানে আমেরিকা বা রুশ 6th জেনারেশন ফাইটার জেট বানাতে এখনো সক্ষম হয়নি, সেখানে চীন কিভাবে সক্ষম হলো? এসব চীনের মিথ্যা প্রচার। তো আপনারা অনেকাংশে ঠিক বললেও একটা কথা অবশ্যই মনে রাখবেন, চীনের 6th জেনারেশন ফাইটারের ক্ষমতা যদি কম হিসাব করেও ধরে নিই, তারপরও 4th জেনারেশনের ফাইটার দিয়ে 6th জেনারেশনের ফাইটারের মোকাবেলা করা সম্ভব নয়। ভারতের কাছে এখন পর্যন্ত যত ফাইটার আছে তার মধ্যে সবথেকে উন্নত ফাইটার হলো 4th জেনারেশনের। আর আমাদের 5th জেনারেশন ফাইটার অ্যামকা 4-5 বছরের মধ্যে কমপ্লিট হবে কিনা সন্দেহ। অন্যদিকে ভালো হোক আর খারাপ হোক, চীন প্রতিনিয়ত তার ফাইটার জেটকে উন্নত করেই চলেছে। কথায় আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চীন যেভাবে প্র্যাকটিস করছে তাতে আজ না হয় কাল তারা একেবারে 100% সফল হবে 6th জেনারেশন ফাইটার বানাতে। কিন্তু ভারত যেভাবে ঝিমিয়ে ঝিমিয়ে প্র্যাকটিস করছে তাতে কবে নাগাদ আমরাও 6th জেনারেশন না হোক 5th জেনারেশন ফাইটার জেট বানাতে পারবো তা তো সৃষ্টিকর্তাই জানে। তার উপর জেট ইঞ্জিনের জন্য আমেরিকার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি আমরা। তাই নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে গিয়ে যদি চীনের সফলতাকে ছোট করে দেখানো লাগে, তাহলে বুঝবেন সামনে ভয়ানক বিপদ আসতে চলেছে। এখনও সময় আছে ভারত যেন তার বায়ুসেনাকে চীনের সাথে কম্পিটিশনে টিকে থাকার মতো শক্তিশালী অবশ্যই করে তোলে। যুদ্ধ জিততে হলে শুধু সেনার মনোবলই লাগে না, সাথে সাথে টেক্কা দেওয়ার মতো অস্ত্র সরঞ্জামেরও দরকার হয়। এ বিষয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।